শিক্ষকরা জেগে উঠেছে। আপনারা যতই কাহিনী করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য যারা, তারাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিতে নেতৃত্ব দেবে, সেটা আমি হোক, সেটা আপনি হোক। কিন্তু সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, যেটা আমাদের শিক্ষক সমিতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না, তাদের রেজিস্ট্রেশন নাম্বার ভিন্ন, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ভিন্ন, তারা কিভাবে আমাদের এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিতে ভোটদারি করার জন্য আসে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যারা সদস্য আছি, তারা যে কোনো মূল্যে এটা প্রতিহত করার চেষ্টা করব। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পদ অন্য কোন শিক্ষক সমিতির পরিবার দালাল শিক্ষক দিয়ে আপনারা প্রস্তুত করবেন, এটা আমরা সাধারণ শিক্ষকরা কখনোই মেনে নেব না। আপনারা মনে করছেন কি আমরা চুপ করে আপনি দেখি, আপনারা মনে করছেন যে সমিতি আসা রাতের আধারে ঢুকবেন আর সমিতিতে যা খুশি তাই করবেন? এটা হবে না, এরকম ভাবনা ভুল। আপনাদের ভোট আছে মধুমতিয়া, আপনাদের ভোট আছে কালী হাতিতে, ওখানে দেওয়া রাজনীতি করে। দালাল শিক্ষক সমিতিতে যদি আপনি যোগ্য নেতা হয়ে থাকে, নির্বাচনে আসেন। আপনাকে যদি শিক্ষকরা ম্যান্ডেট দেয় আপনি থাকবেন, আমাকে যদি ম্যান্ডেট দেয় আমি থাকবো, আমাকে দেবো না, আমি মাথা নিচে করে চলে যাবো। কিন্তু আপনি অন্য শিক্ষক সমিতির সদস্য নিয়ে আপনি একটা মন করা একটা কমিটি নিয়ে আসবেন আর আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পদ তৎপর করবেন, এটা তো সাধারণ শিক্ষক কখনোই মেনে নেবে না। আমি হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই আপনাদেরকে, যা করছেন চলছে, এখনো সময় আছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ছায়াতলে এসে যদি নির্বাচন করতে পারেন, যদি সাহস থাকে, আসেন। আপনিও নির্বাচন করবেন, আমরাও নির্বাচন করবো। যদি শিক্ষকরা আমাকে ম্যান্ডেট দেয় আমি থাকবো, যদি আমাকে ম্যান্ডেট না দেয় আমি চলে যাবো। যদি আপনাকে ম্যান্ডেট দেয় আপনি থাকবেন, আমরা চলে যাবো মাথা নিচে করে। কিন্তু ওই কুচক্রী যারা আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য নয়, তাদেরকে ডাইকাই না যদি আপনারা এখানে শিক্ষক সমিতিতে অবৈধভাবে প্রবেশ করতে চান, সেটা আমরা কখনোই মেনে নেবো না। কোনো অর্থে আমরা এটার প্রতিবাদ করবো। আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে যতদিন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিতে আমরা সাধারণ শিক্ষকরা সবাই মিলে এটা প্রতিবাদ করবো। ধন্যবাদ সবাইকে।